পালন করে সে আমার ভাই বোন মা। এটা কি সম্পর্ক আছে? রক্ত সম্পর্ক, বচন সম্পর্ক? বচন সম্পর্ক। আমার ভাই বোন মা কারা? আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে। তাহলে রক্ত সম্পর্ক আছে বলে আয়ুষের বাবা দেবু আয়ুষকে খাবার দিচ্ছে। রক্ত সম্পর্ক না হয়ে আয়ুষের বাবা আজকে আমার কাছে 10 মাংস দিল। এটা কিসের জন্য? আমাদের মতো রক্ত সম্পর্ক কিছু নেই তো। হালেলুয়া। ঠিক বলেছে নাকি দেবু? ঠিক বলেছে তো? আমাদের মতো রক্ত সম্পর্ক চেয়ে আর একটা সম্পর্ক হয়ে গেলে কি করে রে? বচন সম্পর্ক। হালেলুয়া, হালেলুয়া। শুনছো না? শুনছো? তাই কখনো কখনো রক্ত সম্পর্ক দুঃখ দেয়। উদাহরণ বলে, একজন তার কাকার সঙ্গে ঝগড়া, জমি ব্যাপারে ঝগড়া হয়েছে। ঝগড়া একটু বড় হয়েছে বলে কাকাকে নাকি মেরে ফেললো। তারপরে জেলে ছিল, জেল থেকে বেল পেয়ে চলে গেল, আবার এখন জেলে আছে। সে কাকার সকলকে বলে আমাকে ক্ষমা করে, ভুল করেছে। ওরা বলে আমরা ক্ষমা করব না, আমরা ক্ষমা করব না, তোমাকে জেলে রাখবো। তখন সে আমাকে ফোন করলো, বলে আমি মরতে চাই। আমি বললাম মরবে না বাবা, যদিও তারা ক্ষমা না দিয়ে অনুতপ্ত পাবির প্রভু কখনো পাবি বলে গণ্য করে না, সাধু সাধি বলে গণ্য করে। তার জন্য তুমি এখন জেলে আছো বলে চিন্তিত হইও না, কারণ তুমি এখন প্রভুর প্রীতি ভাজন হতে পারো। কারণ ভাই আবেলকে মেরে ফেলা কাইনকে প্রভু ক্রুশের চিহ্ন আঁকিয়ে বললেন, এই চিহ্নে তুমি সুরক্ষিত পরিত্রাণ পাবে। তাকেও আলিঙ্গন করে রক্ষার রাস্তা দেখানো যিশু তোমাকেও কত পাবের মধ্যে থাকা সত্ত্বেও পথ দেখাবে। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। জোরে আমিন বলো। হালেলুয়া, আমিন। হালেলুয়া বলো, আমিন। হালেলুয়া বলো। বুঝতে হবে প্রভুর এই ভালোবাসা করুণা কত মহান মঙ্গলময়। তাই আমাদের কি দরকার জিজ্ঞাসা করলে, প্রজ্ঞা, বিদ্যা এবং আনন্দ। প্রজ্ঞা দান করো প্রভু, যেন ঈশ্বরের মতো আমিও পিতার ইচ্ছা পালন করতে পারি। তোমরা কখনো দেখেছ যিশু কোনোদিন অভিযোগ করেছে, বাবা কেন আমাকে এটা করেছ? বাবা আমি কি দোষ করেছি? কখন যিশু তার পিতার কাছে কোনো প্রশ্ন করেছে? কখনো? আমি কোনো দুষ্টুমি করিনি, কেন এই ক্রুশ আমাকে দিলে? আমি তোমার সন্তান, তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি আমি, কিন্তু আমাকে কেন ক্রুশ দিয়েছে কেন? একদিন যিশু গেতসেমানি বাগানে ক্রুশের চিন্তা ভেবে একটা প্রার্থনা করলাম, আব্বা পিতা तेरे लिए सब कुछ संभव है, यह प्याला मुझसे हटा ले, यह प्याला मुझसे हटा ले, फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है, यह प्याला मुझसे हटा ले, यह प्याला मुझसे हटा ले, फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो।
শুনছো না শুনছো? শুনছো না শুনছো? তাহলে আমিন হালেলুয়া বলো। জোরে বলো না, আমিন হালেলুয়া। মনে হচ্ছে এরা নিজের নিজের দুঃখ কষ্টের জন্য দুঃখ পাচ্ছে, মনে হয় নিজের নিজের ছোটো মোটো দুঃখ কষ্টের জন্য দুঃখ পাচ্ছে কিনা, বা আনন্দ পাচ্ছ? হালেলুয়া। আর কেউ অভিযোগ করবে না মনে হয়, এই ক্লাস শোনার পরে কেউ নিজের জীবনে অভিযোগ করবে না মনে হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে প্রজ্ঞা, বিদ্যা, আনন্দ এর জন্য প্রার্থনা করি, যেন স্বর্গের ঈশ্বরের ইচ্ছা জানতে, বুঝতে, পালন করতে যেন পারে। তখন তার প্রিয়দিভাজন যখন ঘুমিয়ে আছে, তখন এই প্রভু তাকে সব কিছু কিনতে দিচ্ছে দান করে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ক্লাস বুঝতে পেরেছ? আজকে ক্লাস বুঝতে পেরেছ? তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ যিশু বলো, সব কিছুর জন্য, আজকে দিনের জন্য ধন্যবাদ। বৃষ্টি বন্ধ হয়েছে, ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেলে একটা বাণী আছে, প্রবচন দেওয়ার সময় বৃষ্টির জন্য না হয়। আমি প্রার্থনা করলাম যেন প্রবচন দিচ্ছে বৃষ্টির জন্য না হয়, তারপরে বৃষ্টি হলে প্রবচন দিচ্ছে কারো সব দেখি করে কথা বলবো, কি বলবো, বন্ধ করে দিয়েছে কিনা, দিয়েছে কিনা, দিয়েছে কিনা, বৃষ্টি বন্ধ হয়েছে কিনা? হালেলুয়া, হালেলুয়া, আমিন হালেলুয়া বলো, আমিন হালেলুয়া, হালেলুয়া। অনেকটা যতটুকু আমরা যিশুকে চিনতে পারে, তাকে ভালোবাসবেই তো বাসবে, আলাদা থাকতে পারবে না। কত কষ্ট হলেও যিশুকে যতটুকু চিনতে পারো, আরও গভীরে চিনতে পারলে সেপারেট করতে পারবে না, আলাদা করতে পারবে। সাধুবর বলছেন, কে আমাকে প্রভুর ভালোবাসা থেকে আলাদা করবে? দুঃখ, ব্যথা, মৃত্যু, জীবন, সংকট, আগামীকাল, আজকে দিন, কোনো কিছুই আমাকে প্রভুর প্যার, ভালোবাসা থেকে আলাদা করতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। তাই যিশুকে ধন্যবাদ জানাই। হাঁটুবাদ করি, সকলে হাঁটুবাদ করি। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করে প্রার্থনা করি। পুরোহিতের একটা কাজ হচ্ছে লোকদের আশীর্বাদ দিতে, বুঝতে পারছিলে? পুরোহিত যখন দেখো এরকম একটু ক্রুশের চিহ্ন করে, কি উদ্দেশ্যে বলে সেটা সেই মতো করবে। তা আমি প্রার্থনা করি, ক্রুশের চিহ্ন করে তোমাদের রোগ ব্যাধিকে আদেশ করি দূর হোক, আর কখনো ফিরে না আসে। जो भी हो, कैंसर हो, ट्यूमर हो, हेपेटाइटिस हो, जॉन्डिस हो, किडनी रोग हो, हार्टेर समस्या हो, फुसफुस समस्या हो, गर्भधारणेर समस्या हो, ट्यूमर हो, कैंसर हो, ब्रेस्ट कैंसर हो, कोनो किछु, थायरॉइड हो, डायबिटीज हो, यीशु ख्रिस्टेर आराध्य नामे I command to go in Jesus name. बोलो आमीन, आमीन, हालेलुया, हालेलुया, आमीन, आमीन, हालेलुया, हालेलुया। আবার প্রার্থনা করি প্রজ্ঞা, বিদ্যা এবং আনন্দ প্রভুর ইচ্ছা জানতে, পালন করতে, এগিয়ে যেতে কৃপা ঈশ্বর দান করেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন, হালেলুয়া, হালেলুয়া, আমিন, হালেলুয়া, আমিন, হালেলুয়া, আমিন, হালেলুয়া, আমিন, হালেলুয়া, আমিন, হালেলুয়া। আমিন, হালেলুয়া। হাত জোট করি। পবিত্র আত্মার অভিষেক প্রচুর পরিমাণে দান করো। প্রজ্ঞা, বিদ্যা, আনন্দ, শান্তি, ভালোবাসা, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গল অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, শুচিতা,
বিনম্রতা দান করেন। পবিত্র আত্মা প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় ক্ষমতা, অলৌকিক কাজের ক্ষমতা, ভবিষ্যবাণীর ক্ষমতা, আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা, বিভিন্ন ভাষা কথা বলার ক্ষমতা, ব্যাখ্যা করার ক্ষমতা দান করেন। প্রভু আপনাকে প্রজ্ঞা, জ্ঞান, বিদ্যা, আনন্দ দান করেন। বলো আমেন। আমেন। হাল্লেলুয়া, Hallelujah. হাল্লেলুয়া। Hallelujah. আরাধনা 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 প্রভু যীশু আরাধনা 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 প্রভু যীশু আরাধনা 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 প্রভু যীশু আরাধনা 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 প্রভু যীশু পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। এখন আমরা প্রভুর পবিত্র বলি উৎসর্গ করার আগে অল্প ভজন শুনে সাক্ষ্যগুলো শুনে, আজকে একটা মেয়ে এসেছিল সাক্ষ্য দিতে, তার সাক্ষ্য বাণীগুলো আমরা শুনব। দেবু কে এসেছিল সাক্ষ্য দিতে, সে সাক্ষ্যগুলো আমরা শুনব। হালেলুয়া, হালেলুয়া। আমাদের আজকে ক্লাসের সার কথাটা বলতে আমি ভুলে গেছি, যদিও শুরু করেছি, চাও তো তুমি পাবে। ঈশ্বরের সব কিছু সম্ভব হলেও, যেমন সাগরে পুরা মাছ ঈশ্বর সৃষ্টি করলেও, সাগরও সৃষ্টি করলেও তোর পাত্রে মাছ এনে দেবে না, তাই তুমি মাছটা বড়শিতে ধরতে হবে, এলে জালে ধরতে হবে, ঠিক আছে? তেমনি ঈশ্বরের সমস্ত অনুগ্রহ থাকা সত্ত্বেও হাতে পাবার জন্য ঈশ্বর দেওয়া একটা মাধ্যম হচ্ছে মা মারিয়া। শুনছ? তারই মধ্যস্থতায় আমরা চাইলে সব কিছু পাবো, কারণ ও দ্বিতীয় হেবা যে যিশুকে জন্ম দিলে, যার ফলে আমরা আজকে পরিত্রাণ পেতে পারছি, ঠিক আছে? আজকে আমরা এনার কথাটা শুনবো। এই ওখানে বাবা ওখানে গিয়ে তোমার আশীর্বাদের কথা জানা। আর কেউ আছে সাক্ষ্য দিতে? সাক্ষ্য বাণীগুলো শুনবো। আমি বলছি আগে। আমি এই 15-20 দিন আগে আমার বোন খুব অসুস্থ হয়ে গিয়েছিল, একদম মরণাপন্ন ছিল। আমি এখান থেকে ফোন পেয়ে সেই সময় এই 15-20 দিন আগে বাড়ি গেলাম, গিয়ে দেখি
একদম চোখ বন্ধ, কোনো হাত পা নড়ছে না, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, আর কেউ ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। এবার আমি গিয়ে ওর কাছে বসেছি, আমি গিয়ে দেখছি ওর অবস্থা একদম শেষ। আমি শুধু যিশুর কাছে বললাম যে আমি তোমার কাছে ওকে সমর্পণ করছি। আমি বলার পর ওর কপালে একটা ক্রুশ চিহ্ন করলাম, আর আমি পবিত্র জল নিয়ে গিয়েছিলাম এখান থেকে। পবিত্র জল খাওয়ানোর সঙ্গে সঙ্গে দেখি ও চোখ খুলেছে, খুলেই ও আগে আমাকে দেখেছে। আর তার আগে একদম বাড়ি শুধু লোক ছিল, সকলে জানতো ও মরেই গেছে। কিন্তু যেই পবিত্র জল খাওয়ালাম আর চোখে ক্রুশের চিহ্ন করলাম, তখনই সঙ্গে সঙ্গে ও বেঁচে গেল। আর আমাকে বলে, দি তুই এসেছিস? আমি বললাম, যিশু তোমাকে ধন্যবাদ, কারণ আমি যখন ক্রুশের চিহ্ন করেছিলাম তখন আমি বলেছিলাম, যিশু আমি তোমার কাছে একে সমর্পণ করলাম। সঙ্গে সঙ্গে সে কথা বলতে লাগলো আর চোখ খুলে সকলের সাথে সে সকলকে দেখতে লাগলো। এ দেখে সবাই বুঝতে পারলো, আমিও বুঝতে পারলাম যে তার যা বিপদ ছিল সেটা কেটে গেল। তারপর আমি এখান থেকে গিয়ে 2 দিন ওকে হসপিটালে ভর্তি করে রেখেছিলাম, আমিও ছিলাম ওর সঙ্গে। 2 দিন 3 দিন পর যখন হসপিটাল থেকে বাড়ি এসেছি, এসে সেই দিনে 5:30টার সময় আমি আমাদের কৃষ্ণনগরে যে আরাধনা চ্যাপেলটা আছে সেখানে গিয়েছি। গিয়ে ওখানে প্রার্থনা করছি, তার আগে সে হাতও নাড়াতে পারছিল না, আর মানে একদম নড়াচড়া করতে পারছিল না, আর মরার মতো ছিল। শুধু সে কদিনে সে শুধু জল খেয়েছিল, ভাত খাচ্ছিল, দুধ এরকম কিছু খাচ্ছিল। আর হসপিটালেও আমি তাই করেছি, একটু ফলের রস ওই সমস্ত শুধু খাইয়েছি। তারপর বাড়ি এসে প্রার্থনা করে ডক্টর ওষুধ দিয়েছে। ডক্টর বলছে এর স্ট্রোক হয়েছে, একে হসপিটালে রেখে লাভ নেই, বাড়ি নিয়ে যাও। আমি বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে তখনও সে হাত পা সে মরার মতো, একদম কাঠের পুতুলের মতো, কোনো রকম শুধু খেতে পাচ্ছে, শুধু আর কিছু করতে পারছে না। তারপরে সেই সন্ধেবেলা 5:30টার সময় আমি সেই আরাধনা মন্দিরে, সেই আশীর্বাদের সময় প্রত্যেক দিন হয় 5:30 থেকে 6:30 হয়, সেই সময় আমি প্রার্থনা রেখেছিলাম। ফাদার দানিয়েল ছিলেন, ফাদার দানিয়েলকে বললাম, ফাদার আমার বোনের অবস্থা খুব খারাপ, স্ট্রোক হয়েছে, আপনি প্রার্থনা করেন। সেই দিনে সেই আরাধনার সমস্ত বিষয়বস্তুটা রোগীদের উপর রেখেছিল। আর আমার বোনের নাম হচ্ছে রোজ রোজারিও। সে রোজ রোজারিওর নাম করে পুরো উপাসনাটা রেখেছিল। কি আশ্চর্য! আমি বাড়ি গিয়ে দেখি ও উঠে বসে দেখি সবার সাথে কথা বলছে, হাত পা নাড়াচ্ছে। আর আমি বলছি, কি হলো, তুই ভালো হয়ে গেলি? বললো, হ্যাঁ। আমি বলছি, তোর ব্যথা নেই? আর বলছে, আমার আর কোনো ব্যথা নেই। সেই প্রার্থনার জোরে আজকে সে সুস্থ আছে। তারপর এই 2 সপ্তাহ পর যখন ফোন করেছে, এতদিনে বলছে এখন সে সম্পূর্ণ সুস্থ, সে পাড়া হেঁটে বেড়াচ্ছে, সকলের বাড়ি যাচ্ছে, হাঁটা চলা করছে, নিজেই সব কিছু করতে পারছে। এই জন্য যিশুকে অনেক ধন্যবাদ। জয় যিশু। আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম শম্পা ঘোষ। আমার স্বামী ডিসেম্বর মাসে এখানে একটা টিউমার মতো হয়। আমি পাশে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কম ছিল না। তারপর বাগিয়াটিতে একটা বড় ডাক্তার দেখায়, নাক কান গলার। সেই ডাক্তার প্রথমে অনেক রিপোর্ট করতে দেয়, আমি রিপোর্ট করি। তারপর ক্যান্সার টেস্ট করতে দেয়। আমি 1 সপ্তাহ পরে রিপোর্ট পাই। রিপোর্ট আমি ওই 1 সপ্তাহ ধরে ডিসেম্বর মাসে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। তার আগে বলি, আমার পাশে থাকে দেবু ঘোষ, আমার কাকু। আমি কাকুকে সবটা জানাই। কাকু আমায় কিছু বচন দেয় প্রভুর, আমি বচনগুলো সব সময় বলতে থাকি আর প্রভুর কাছে প্রার্থনা করতে থাকি, প্রভু ওই রোগটা যেন না হয়। কিন্তু এখান থেকে যেদিন
মানে ইঞ্জেকশন দিয়ে রসটা নিয়ে পরীক্ষা করে সেই দিন রাত 3টে পর্যন্ত আমি প্রভুর কাছে প্রার্থনা করি। সকালবেলা উঠে দেখি এখানে আর কোনো কিছুই নেই, আমার স্বামী সম্পূর্ণ সুস্থ। তারপরে রিপোর্ট আসে, তারপরের দিন রিপোর্ট নেগেটিভ। আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি প্রভুকে মন প্রাণ সবটুকু দিয়ে ভালোবাসি, বিশ্বাস করে। জয় প্রভু। জানি প্রভু আমার পাশে আছে, আমার সাথে আছে। আর সব থেকে বড় কথা, আমার ছোট্ট মেয়ে আয়ুষীর বন্ধু, ও প্রথমে প্রভুকে বিশ্বাস করে, আমি অতটা বিশ্বাস করতাম না। ও শুধু বলতো, মা তুমি প্রভুকে ডাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার বাড়িতে খুব অশান্তি হতো, কিন্তু এখন ঈশ্বরের কৃপায় আমার বাড়িতে কিছুই হয় না। আর আমার ছোট্ট মেয়ে প্রথম আনি আমার প্রভুর কাছে, আর কাকুর বচনে আমার স্বামী এখন সম্পূর্ণ সুস্থ। ফাদার, আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, জোরে হাততালি।